দেখলি ভাবি কি সুন্দর একটা জায়গায় নিয়ে এলাম তোকে। আরে মা, তুমি কি জায়গায় নিয়ে এলে? প্রতিবার গাছপালা জঙ্গল সেখানে তুমি নিয়ে যাও। আমার এসব জায়গা ভালো লাগে নাকি? মানেটা কি জানিস? নেচার কত ইম্পর্টেন্ট হয় তোদের জন্য। তোরা আজকালকার জেনারেশন, তোরা গাছ কেটে রাখিস না। এই যে তোরা নেচার পছন্দ করিস না, এই জন্যই আজকালকার দিনে এত সমস্যা। আমি নেচার পছন্দ করি না একবারও বলেছি? আমি বলেছি যখন আমরা বেড়াতে যাই তাহলে সববার একরকম জায়গায় কেন যাবো? ধরো একবার তোমার চয়েস মতো জায়গায় গেলাম, তাহলে একবার আমার চয়েস মতো জায়গায় যাওয়া উচিত। তুমি সবসময় নিজের চয়েস মতো জায়গায় আমাকে প্রতিবার নিয়ে যাও কেন? তোর চয়েসটা ভালো না বলে আমি শেখাচ্ছি। এই যে আমার সুন্দর চয়েসটা তোর মধ্যে ভরে দেওয়ার চেষ্টা করছি। যত প্রকৃতির মধ্যে থাকবি তত মন ভালো থাকবে, মনটা ফুরফুরে থাকবে। মা, এরকম ভাবনা চেঞ্জ করো। নিজের মনকে ভালো বা খারাপ রাখা নিজের উপরে ডিপেন্ড করে। সেই জন্য এই জঙ্গল ফঙ্গলে ঘুরতে হয় না। মা, আমার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার একটু আমাকে আমার মতো থাকতে দাও। তোর পরীক্ষা শেষ মানেই তো মোবাইল। আমি বুঝতে পারছি না তুই কেন বলছিস। ওই ঘরে তোকে রেখে এলে তুই ফোন টিপতি, ওই জন্য তোর তো মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, গিয়ে ফোনটা ধরে নেব। আমি এই মিশন তোর সাকসেসফুল হতে দেব না। হ্যাঁ মা, হয়তো আমি বাড়িতে থাকলে ফোন ধরতাম, কিন্তু ওটা তো আমার ভালো লাগে। তুমি সবসময় নিজের ভালো লাগাটা আমার উপরে কেন চাপিয়ে দাও? ধরা পড়লো তো চোর। ওই জন্যই তো নিজের ভালো লাগাটা চাপিয়ে দিই, যেন তুই আমার সঙ্গে থাকলে ফোন না ধরতে পারিস, আর তোর সময়টা একটু ভালো কাজে ইউজ হয়। এই প্রকৃতি দেখলে তাও তুই কিছু শিখবি। ফোনে কি শেখার আছে বলতে পারিস? মা, তোমার যেটা মনে হচ্ছে ফোনে কিছু শেখার নেই, আমারও তো সেরকমই মনে হচ্ছে যে এখানে কিছু শেখার নেই। ভাবি অনেকক্ষণ ধরে তর্ক করছিস, কিন্তু এবার তোকে এখানেই রেখে কিন্তু আমি বাড়ি চলে যাব। একদম তর্ক করবি না। আমি যখন বলেছি এখানে শেখার আছে, তখন এখানেই শেখার আছে। আজকে গিয়ে বাড়িতে ফোন ধরা বন্ধ। আজকে কেন, পরের 3 দিন তোর ফোন ধরা বন্ধ। মারা সবসময় এরকমই করে, নিজে যেটা ভালো লাগে সেটাই আমাদের দিয়ে করতে চায়। সবকিছু, শুধু মোবাইল ধরা নিয়ে নয়, ইভেন খাওয়া দাওয়াও। যেটা মাদের খেতে ভালো লাগে সেটা আমাদের জোর করে খাওয়াবে। তোমাদের সাথে কি এরকম হয়?